এ কোন রাজনীতি দেখছি আমরা? এই প্রশ্ন কি শুধু মীনাক্ষী মুখার্জির, নাকি সারা রাজ্যের কণ্ঠ হয়ে উঠলেন তিনি? এই প্রশ্ন হয়তো কালীগঞ্জে করেছেন ডিওয়াইএফআই সদ্য প্রাক্তন রাজ্য সম্পাদক, কিন্তু প্রতিধ্বনির মতো শোনাচ্ছে গোটা বাংলা জুড়ে। কালীগঞ্জের উপনির্বাচনে জয়ের পর তৃণমূলের বিজয় উল্লাস থেকে ছোড়া একটি বোমার আঘাতে মারা গিয়েছে 10 বছরের তমান্না খাতুন। রাজনীতির বলি কেন হবে কালীগঞ্জের মোলান্দা গ্রামের এক বালিকা? এই প্রশ্নের উত্তর খুঁজছে গোটা রাজ্য। সিপিআইএম বিক্ষোভ সমাবেশ করে এরই জবাব চাইল। মীনাক্ষী জানতে চাইলেন কেন শনিবার কালীগঞ্জে এমন বিষাদে ভরা সভা করতে হলো তাঁদের। 10 মাস আগে আরজিকর কাণ্ড দেখেছে রাজ্য। 23শে জুন তমান্না খাতুনের ঘটনা, 25শে জুন আবারও সাউথ ক্যালকাটা ল কলেজেই এক ছাত্রী নির্যাতিতা হয়েছেন। রাজ্যে কেন নিরাপত্তা নেই মেয়েদের? এই প্রশ্ন যখন জন্ম নিচ্ছে তখন মীনাক্ষী গর্জে উঠলেন। তমান্নার মা সাবিনা বিবির সঙ্গে দেখা করে তিনি বলে দিলেন, লাল ঝান্ডা হাতে ধরার দরকার নেই, যে কোনো দল করুন, যাকে ইচ্ছে ভোট দিন, কিন্তু এই রাজনীতি পশ্চিমবঙ্গে চলতে পারে না। যারা অপরাধ করবে তারাই প্রাইজ পাবে। গত ভোটে তৃণমূলের স্লোগান ছিল বাংলা নিজের মেয়েকেই চায়। মীনাক্ষী প্রশ্ন তুলে দিলেন, এই মেয়েকে চেয়েছিলেন আপনারা? ভোটে জিতলে যা খুশি তাই করা যায় না। কোথায় যাব পড়তে, কোথায় যাব ডাক্তার দেখাতে, মায়ের হাত ধরে রাজনৈতিক দলের মিছিল কি দেখতে পারবো না? তামান্নার কবরের মাটি ছুঁয়ে শপথ, এ রাজ্যের জঙ্গল রাজের অবসান ঘটাবই। মঞ্চের পিছনে টাঙানো ছিল এই ব্যানার। তামান্নার মা বলেছেন, সিপিআইএম নেতৃবৃন্দকে এই দুষ্কৃতীদের বাংলা ছাড়া করতে হবে। লড়াইয়ের সেই শপথেই পলাশী অশোকা সিনেমার সামনে হল সমাবেশ। শান্তি, সম্প্রীতি ও গণতন্ত্র পুনরুদ্ধারের স্বপ্ন নিয়ে পুরো এলাকা ভেসে গিয়েছে জনসমাগমে। পলাশী স্টেশন থেকে একের পর এক মিছিল গিয়েছে সমাবেশে। ক্ষোভের কেন্দ্রে তৃণমূল সরকারের পুলিশ এবং প্রশাসন। এদিন সকাল থেকেই ভিড় মোলান্দিতে। তামান্নার বাড়িতে গিয়েছেন সেলিম, মীনাক্ষী সহ নেতৃবৃন্দ, গিয়েছেন পার্টি কর্মীরা। তামান্নার মায়ের ভূমিকায় সেলিম বলেন, গোটা রাজ্যের মানুষ তামান্নার মাকে কুর্নিশ জানাচ্ছে। এক বিধায়ক টাকা নিয়ে কিনতে এসেছিল, ফিরিয়ে দিয়েছেন মা। মনে রাখবেন, সিপিআইএমকে টাকা দিয়ে কেনা যায় না। আরজিকর দিয়ে শুরু, কসবা, কালীগঞ্জে সেই আন্দোলনের ঝাঁজ আরও বেড়েছে। মীনাক্ষী এবং লাল ঝান্ডা এর শেষ দেখে ছাড়ার শপথ শনিবার কালীগঞ্জেই করে ফেলল।